মানুষ বানাইয়া তিনি কোরআনে কারিমে বলছেন, ধুলক ভুলকে যাহা কিছু সৃষ্টি করেছি, সৃষ্টির জগতে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ কইরা বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই কইতেছেন না, তাই না? এত সুবহানাল্লাহর দরকার কি গো? একটা ভাব আইছে, তাই না? কিন্তু মানুষ ভাবে পয়সার যে খুব দরকার, এটা মানুষ ভাবে কখন জানেন? বাড়িতে যখন বিয়া শুরু হয় তখন ভাবে পয়সা কত ঠেকায়, পয়সার কত দাম। মাংস কিনতে চালান পুরা গেল, আর বাকি বিয়া বাড়িতে মুক্তি দেওয়া হয় না। নাই একটা বেমার যদি হয়, পয়সার কত দরকার তখন মানুষ অনুভব করতে পারে। এই যে আমলের যে কত দাম, নেকির যে কত দাম, মানুষ বুঝবে যখন মরবে। কারণ মরার পরে আমার চাডু কামে আসবো না, মরার পরে আমার পাগড়ি জুব্বা কাম হবো না, মরার পরে আমার বংশ বড়, এটা দেহা ফেরেশতা কাঁপবো না। কিসের নিকে কাঁপবো না জানেন? এই বেড়ারা ঘুষ খানা। ফেরেশতা যদি ঘুষ খাইল নি গো আমগর মতো, তাইলে তো ধনী মানুষ একটাও তো যেত না, যাইতো কি জীবনে কামাইছি কোটি কোটি টাকা, আজরাইলে দিয়ে দিলাম 10 কোটি, মরি না জানি, তুই জানি আমার বগলে এসে। হাই রে, ধনী মানুষ বাঁচলো নি গো, কত বছর যে বাঁচলো নি পয়সা ধরে। আজরাইলি বগলে আইল না, যদি ঘুষ খাইল নি আজরাইল, হয় না? নাই ঘুষি যদি খাইতো, সাদ্দাত তো তার বানানো ব্যস্ত দেখেই মইরা যাওয়া পারতো। সাদ্দাত ব্যস্ত বানাইছেন না, শুনছেন না? শুনছে যে আল্লাহর ব্যস্ত এরকম এরকম ফ্যাসিলিটি থাকবো, ও তেমনে মানে অনুকরণ কইরা কইরা বানাইছে। হেমনে তো আর হবো না জীবন ভর। ওই দুধের নহরও বানাইছে, মধুর নহরও বানাইছে, সোনা রূপা দিয়া গাছ বানাইছে, গাছের শিপা একবারে হীরা মুক্তা জওহর দিয়া বানাইছে। আর একদম 15-16 বছরের মেয়ে যারা ওই যুগের রূপসী কন্যা, তাদেরকে জান্নাতের তার বানানো জান্নাতে বানাও সিঙ্গার কইরা একবারে পুরা পার্লারে নিয়া ঠিক মতো সাজাইয়া ওর বেহেশতের মধ্যে দিছে, ব্যস্ত দেখার জন্য আইছে। সরিতে সইরা আল্লাহর কৃপা, আল্লাহর ইচ্ছা ব্যস্ত বরাবর বানাইবে দিছে। কিন্তু আল্লাহর একটা চ্যালেঞ্জ, যে আমার সাথেও তুই কম্পেয়ার করলি, ব্যস্ত বানাইলি, তোর এত বড় মানে স্পর্ধা, যা তোকে আমি ব্যস্ত দেখবার দিব না, আগেই ঘরা না। আজরাইল পাঠাইয়া দিলেন, যাও আজরাইল, সাদ্দাদের জান কবাজ করবা, কিন্তু হালাতটা যাই না রাখো, একটা পা তার সরিতে থাকবো, আর একটা পা তার বানানো বেহেশতর খটখটিতে থাকবো। এই অবস্থায় তার প্রাণ বায়ু উড়াইয়া নিয়ে আইবা। সুবহানাল্লাহ। আজরাইল আইসা সাদ্দাদের সামনে দাঁড়াইয়া গেছে, সিভিল ড্রেসে দাঁড়াইয়া গেছে। একটা জীর্ণ শীর্ণ মানুষ, গরিব মানুষ, ভিক্ষুকের মতো দাঁড়াইয়া গেছে। সাদ্দাত বলতেছে, গরম শেষ হয় নাই, সাদ্দাত তো জানে না আমি মইরা যাব। সাদ্দাত বলতেছে, এই সময় আর ডিস্টার্ব করবা না, আমি আমার বানানো জান্নাত উদ্বোধন করার জন্য আসছি, ডিস্টার্ব করবা না। মন্ত্রী পিয়াদা চামচা যত আছে সবাই খালি সরাইতেছে, যাও এইখানে ডিস্টার্ব করবা না। যত গরম হইয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ বাড়াইয়া যায়, ভয় করে না। সাদ্দাতকে বললেন, বলে ও সাদ্দাত, তুমি জানো আমি কে গো? আমারে কি তুমি চিনতে পারছো? আমি ভালো ভালো স্ত্রীকে বিধবা করে দিতে পারি, আমি একজন পুরুষকে স্ত্রী হারা করে দিতে পারি, মায়ের কোল খালি করে বাচ্চারে নিয়ে যাই,
আর বাদশার কাছ থেকে নিজের মা সরাই আমি তিম বানাইয়া দেই, আনা মালাকুল মাউত। এই শব্দ হল্লিকের গরম থাকে গো, গরম থাকে না, গরম তখন সাবা যায়। সাদ্দাত চমকিয়া গেছে, আচরিত হইয়া গেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা নিতে ওই দিন একটু কাঁদছিলেন। বলে হায় রে হায়, জীবনটা ভর তার হাড় ভাঙা পরিশ্রম কইরা তার বানানো জান্নাতটা দেখতে পারলো না। আমার আল্লাহ এত পরীক্ষা করতে পারে মানুষের, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, মহান আল্লাহ আমারে বানানোর আগে আমারে মহব্বত করছে বলে আমি এই মানব জাতটা বাঘের মতো বানাবো না, সিংহর মতো বানাবো না, সমুদ্রের মাছের মতো, হাঙ্গর গম্ভীরের মতো বানাবো না। আমি এই মানুষকে আমার পছন্দের সুরত দিয়ে আমি তাদেরকে বানাবো, সুবহানাল্লাহ। একটা গেদা এসেছে, আমার গাড়ির পানির বোতল আছে, নিয়ে এসেছে। বানাইলে খাইব না মানুষে, খাইব না, কিন্তু তোরে দেখলেই মানুষের জিবার পানি মহব্বত করবো খুব। তো হাসাইতে হয় না? নাই, মহান আল্লাহ প্রথম আমাদেরকে ভালোবাসছেন, তারপরে বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন, সুবহানাল্লাহ। মানুষ কি? মানুষকেও হায়াওয়ান বলে, জানোয়ার বলে, জানোয়ার বলে, মানুষকেও জানোয়ার বলে। আবার গরু বাছুরেও জানোয়ার কয়, কিন্তু মানুষটা হইল হায়াওয়ানের নাতি। মানুষ কথা বলতে পারে এতটুকু কম বেশ, বুঝলেন? মানুষ কথা বলতে পারে আর অন্য জীব জন্তু কথা বলতে পারে না। সব জীবের মধ্যে পার্থক্য মানুষের একটা, মানুষ কথা কয়, অন্য জীব জন্তু কথা কয় না। তাইলে আমগর যে কথা কইবার দিছে, এটা শুকরিয়া আদায় করবো কি? কেউ শুকরিয়া আদায় করা লাগবো না? জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মুখ ওই সাফা করবার নিকে দেয় নাই। এই মুখটা পেটের মধ্যে আল্লাহ হেফাজত করে রাখছিলেন। মুখটা বন্ধ করে আমার নাভি দিয়ে আল্লাহ খানা খিলাইয়া 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন পালন করছে, লালন পালন করছে। আর এই মুখে আমরা কতটা তুলতেছি, অকথ্য ভাষা বলতেছি, আল্লাহর জিকির করতেছি না, মদ খাইতেছি, পবিত্র বস্তু খাইতেছি না, ইংরেজি পড়তেছি, কোরআন পড়লাম না, হিন্দি শিখতেছি, আরবি শিখলাম না, ইংরেজি জানি, আরবি জানি না, কোরআন দুনিয়ার সব কিতাব পড়ার সালাহিয়ত হইল, আমার ক্ষমতা হইল, কিন্তু মহান আল্লাহ তাআলার কালাম, এই কালাম পড়ার ক্ষমতা আমার হইল না। কিয়ামতে এই জবান আল্লাহর কাছে জব দেয়া লাগবো না গো? অল্প চিন্তা করেন, সে দেয়া লাগবো না? আমিও শিখলাম না, আমার পোলাপানেও শিখাইলাম না, কোরআন সম্বন্ধে আমার জ্ঞানই নাই, মক্তবে গেদি করে পাঠাইলাম, গাদা করে পাঠাইলাম না, আর হাইরা নাই মানে 5 6 এ পড়ে না, তাগর আমার মোবাইল কিনে দিলাম, আমি বাইতে বৈশা বৈশা ঘুম পারতাছি, অথচ আমাক বলে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে। আমাক আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, শ্রেষ্ঠ জীব বানাইছে। আমার শ্রেষ্ঠত্বের গুণ, আমি এই শ্রেষ্ঠত্বের মূল্যায়ন আমাকে আমি করতে পারি না। পারছি কি গো? পারছি। গরু বাছুর বাইতে, গরু বাইন্দা থুইছেন গইলে, নাইবা ছাগল দিয়ে থুইছেন ঘরে, সকালে যতক্ষণ পর্যন্ত মালিক গোয়াল ঘরে যায় নাই, গরু ওঠে কি ওরা হইয়া থাকে। এটাও আবার দেখছেন না নাই, আমি কইলে আবার মানেন না নাই।
গরুর গইলে যাওয়ার হাতে হাতে গরু উঠা পিঠটা এরকম টানা দিয়া নিঙ্গুর টিঙ্গুর টানা দিয়া তৈয়ার। কি দেখাইলো কি জানেন? গরু কি কইলো জানেন? ইশারা দেখ কইলো, মালিক আমারে যদি হাল জোড়ো তাও আমি তৈয়ার আছি, আমারে দিয়া মই দাও তাও আমি তৈয়ার আছি, আমারে দিয়া হাল বাও তাও আমি তৈয়ার আছি, আমারে দিয়া মলন দাও তাও আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ। গরু যে খিলাই আমরা ভালো পরিষ্কার জিনিস কি খিলাই, পাক করে নাস্তা রান্দা খিলাই কি? এই যে খের কোন রকম সারির মধ্যে গড়াইয়া দিয়া দিলাম, নামে ভিজাইলাম, ভালো করেও ভিজাই নাই, অমনে গরু খাইছে। চাইল দেওয়া পানি খিলাইছি নাইবা পাগের এই পানি খাইছে। এই পানি খায়া গরু আমার সাথে কোনোদিন বিতর্ক করে নাই। আমি গরুর মালিক, আল্লাহ আমাকে বানা দিছে, হয় না গো? গরু আমার হাতে নাফরমানি করছে। আজকে সে মলন দেয় না, ট্রেক্টরে মলন দেয়, কিন্তু মলন দেয়া যে ঘুরতেছে অবিরাম, দুই ঠ্যাঙ্গের সিবি দিয়া নড়ি দিয়া যে সারা দিয়া নিঙ্গুরে বকেরা বেহা করে সিবি দিয়া যাতে দৌড়ায়। গরু খালি আমি আশরাফুল মাখলুকাত দেখে কিছুই কই নাই। মহান আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম জাতকে বড় সম্মানী করে বানাইছি। এইটা সমস্ত জানোয়ার, ফেরেশতা, জিন সবাই জানতে পারছে। সুবহানাল্লাহ। গরু যদি ইচ্ছা করত, ওই যখন দুই ঠ্যাঙ্গের সিবি দিয়া লাঠি দিয়ে আমি সারা দিছিলাম, নিঙ্গুরটা ধইরা বলাইয়া সিবি দিছিলাম, গরু যদি খালি পিছন দিকে একটা লাঠি মাইরা দিছ গো, গেরস্ত না মলনের উপরে শীত পাটাং দেয়া বইরা আল্লাহ আল্লাহ করতো না গো? খালি 5 মহি একটা নাতি দিব আডু যাইতে, তাই তো আডু ধইরা ওই সিধেই পয়সা করে পারতিস। কিন্তু মহান আল্লাহ আমাকে কাররামনা বলছেন, সম্মানিত মানুষ বলছেন, যার জন্য আমার বাড়ির জানোয়ারও আমারে মানছে। আমারে মারলেও হালে থেকে যায় নাই, আমারে পিটলে ওই মলনে থেকে যায় নাই। আমি যা বলছি গরুটা তাই শুনছে। হাল মারতে গিয়া নাঙ্গলের ইসের সাথে একটা বাড়ি দিয়ে দিছি, ও জানে একদম পার তলে ঘোরা লাগলো। তাই না গো? গরু কে পড়াইছিল স্কুলে যে ইসের মধ্যে বাড়ি দিলি ঠাট পাটতালে, এটা কয় যে গরু কি বোঝে? ও জানে এখন এই শব্দটা কি কইছে বলে একদম তাড়াতাড়ি ঘোরা লাগবো, হাতে হাতে টার্নিং নেওয়া লাগবো, ঠাট পাটতালে ইসে বাড়ি দিলি বুঝছে। গেরস্তর কথা গরু শুনছে। খুব ভালো করে কইল শুনবেন, বয়ান জানি বইলে জান না গো। কুত্তা বাড়িতে থাকে, জাগর বাড়িতে থাকে, কুত্তাক মানুষ আদর করে কোন খানা কি জীবনে খিলাই গো, যে পোলাও দিলাম সেটা মাংস দিয়া, তাহলে ওই কুত্তা হো হানকির মধ্যে দিয়ায়, কাদার মধ্যে দিয়ায়, কষাই না মাংস দেয়, তোরা খাইতে শেষ কুত্তা হো দিয়ায়। কইছি কোনদিন? কথা কোন অল্প রাগ করছেন? দিছি কোনদিন? এই কুত্তাকে আমরা কি খিলাইছি? ওই আঁশ কুকরা গুড়া পাতে তুইছে হেডি খাইছে, নাইবা আড্ডি যেটা কোহাক বাপ বেটা সাবায়া কিছু করা হারি নেই, ওইটা উঠানে দিছি। হেডা কুত্তা কি করছে? দুই ঠ্যাঙ্গের সিবির ফালা চোখ গুঞ্জা কায় তোয়া কামড়াই দে, কোন ঠিকা পারবো? আশরাফুল মাখলুকাত যেটা বাঙ্গা হারেন, এটা কুত্তা বাঙ্গা হারবো। ওই দেখবেন লেবরা গুনা উঠানে পড়ছে, চাবাইবার যায় লেবরা পড়ছে খালি, ওই লেবরা গুনা সাইটা খাইছে, আর আশ কুকরার জুটা গুড়া খাইছে। কুত্তা বাড়ি রাঙ্গিনায় শুয়ে আছে বন্ধগণ, কুত্তা কুকুর এবিধ প্রভু ভক্ত জানোয়ার। এই যে লামসাম কিছু খাইছে, আপনার খেরের পালার করে ঘুমাইছে বন্ধরা। রাইতে 8টার সময় আপনি আইছেন, কুত্তা ঘুম পাড়তাছে। 10টার সময় আপনার বড় বেটা আইছে, কুত্তা ঘুমাইয়া রইছে। 11টার সময় আপনার ছোট বেটা আইছে, কুত্তা ঘুমাইয়া রইছে। যখন যত রাত্রে যে ঘর থেকে মানুষ দয় বানাইতেছে কুত্তা ঘুমায়,
ও পায়ে নামাজ বুঝে আমার মালিকের সেনা মানুষ ঘুরতাছে। সুবহানাল্লাহ। হঠাৎ যদি দেখে একজন নতুন মানুষের পদার্পণ হইয়া গেছে আপনার আঙ্গিনায়, মালিকের আঙ্গিনায় একটা নতুন মানুষ আয়া গেছে, তখন কুকুরের ঘুম ভাঙিয়া গেছে। মানে কুকুর জানে এইবার যে মানুষটা সীমানায় পাড়া দিছে এই মানুষটা আমার মালিকের বাড়িতে জীবনে আসে নাই, এই মানুষটা বোধহয় আমার মালিকের কোন শত্রু হইতে পারে, মিত্র হইতে পারে, বন্ধু হইতে পারে, দোস্ত হইতে পারে। ওই কুত্তা তখন তার জবানে ডাকতে থাকে, মালিক ওঠেন, মালিক ওঠেন গো ওঠেন, আপনার সীমানায় এমন একজন মানুষের পদার্পণ হইছে, এই মানুষটারে তো আমি চিনি না, অচিন মানুষের আগমন হইয়া গেছে। আপনি তাড়াতাড়ি উঠুন আর আপনি দেখুন চিনাক্ত করেন এই মানুষটা আপনার বন্ধু না আপনার শত্রু, আপনি চিনাক্ত করেন। কুত্তা পাগল হইয়া যায়, তার মানে কুত্তার যে আপনি ওই জুতা গুড়া খিলাইছেন, জুতা হাড্ডি খাওয়াইছেন, তার শুকরিয়া আদায় করতেছে, বলে মালিকের গুড়া খাই, মালিকের এই খাদ্য খাই আমি বাড়িতে বইয়া থাকি, মালিকের পাশের সোফের তলে, মালিকের খেরের পালার তলে, গোশি মাছের তলে আমি শুয়ে থাকি, আমার যে আশ্রয় দিছে আমার হুঁশ থাকা পর্যন্ত আমার মালিকের ক্ষতি হইতে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বিলেই পালতাছি ঘরে, ওর ওই দশা, কাটা যেটা আমরা সবাই কিছু করবার পারি না, ওইটা দিয়ে দিই। বিলেই দেখবেন চোখ বুঝা খাইতেছে, বিলেই মনে মনে কয়, হায় রে মালিক, তুই যদি আমার একটা সেলা মাছ দিতিস খাইতে পারতাম, আমারে খালি কাটা দিতেছ, উপায় নাই উপায় নাই, আমার তো তোর খাদিম বানাইয়া দিছে আল্লাহ, ওই চোখ বঞ্জা থেকেই খাইতেছে আর মালিকের বাড়িতে থাকতেছে। সকালে কোন জায়গায় ইন্দুর লাইগা গেছে, চেষ্টা করে ধরছে, ও কিন্তু রান্ধন ঘরের পাশেই খাইয়া আসতে পারতো, কিন্তু দেখবেন বিড়ালের স্বভাব, ইন্দুর একটা মারলে উঠানের মধ্যে নিয়ে আইব, নিয়ে এসে একবার সাইরা দিতেছে, হাত দিয়ে এইরকম খট্টাইতেছে, ইন্দুর দৌড়াইছে, খবলা দিয়ে ধরতেছে, বিলাই দেখাইতেছে, মালিক ও আল্লাহ, আমার মালিকের বউ বেটি তোমরা দেখো, তোমাদের যে যে জুতা কাটা খাই, তোমার এক লোকমা ভাত খাই, তোমার এই যে দানের বেড়ে যে কাইজে নষ্ট করবার চাইছেল, ওরে আমি বন্দি করছি, আমি ধরছি, তুমি যে আমারে পালছো তার শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এত মহানব মেহনত মহব্বত করে আমাদেরকে বানাইলেন, তিনি রহমান, আমারে আগে মহব্বত করছেন, তারপরে বানাইছেন, বানানোর পরে রাহিম নামের গুণে আমারে বাসস্থান দিলেন, খানা খাদ্য খাওয়ালেন, ভালো লেবাস পোশাক দিলেন, ঠান্ডার দিনে লেপ কম্বলের ব্যবস্থা করলেন, গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করলেন, আর পোলাও কোরমা কোপ্তা কালিয়া খাওয়াইলেন, হাজারো রকমের মাছ, এক এক মাছের এক এক স্বাদ, একই পুকুরে মাছ থাকে, ওই বাইলা মাছের এক স্বাদ, সাইতান মাছের এক স্বাদ, বলের এক স্বাদ, শীতলের এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, দারকিনা মাছের এক স্বাদ, গরকুইয়া মাছের এক স্বাদ, গোসই মাইমের এক স্বাদ, হয় না গো? এক দিলের লাগে কি? একই পানিতে মাছ থাকে, হাজারো স্বাদ তুমি গ্রহণ করতেছ। এত সব কিছু খাওয়ার পর তুমি কোন জানোয়ারের সাথে তুমি তুলনা করবা যে হাইরা আমি যদি সিলকাইয়া হইতাম, বান্দা যদি আফসোস করে যে আমি যদি সিলকাইয়া হইতাম, তাইলে তো 100 গল ভরা যাইতাম আর আইতাম,
হয় না নাই? এটা আফসোস করবা বান্দা, তোমারে আমি প্লেন চালানোর জন্য ক্ষমতা দিয়ে দিছি, কোন জানোয়ার প্লেনে যাতায়াত করতে পারে না। 3 দিন 3 রাত্রের রাস্তা গুয়াহাটি টু দিল্লিতে তুমি 1.5 ঘন্টায় যায়া পৌঁছিয়া যাও। তোমাকে যে আমি আশরাফুল মখলুকাত বানাইছি, 1.5 ঘন্টায় কোন সিল কাউয়া কি দিল্লি যাইতে পারবো বন্ধুরা? এক পাইলে তো আমাদেরকে শ্রেষ্ঠ করেন নাই আল্লাহ তাআলা, হয় না গো? আমি আসমানে উঠতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এত কিছু ফ্যাসিলিটি দেওয়ার পরেও পানির মধ্যে মাছ যত বেগে চলে, আমরা তার চাই বেগে সেলো চালা নিয়ে যাই, হয় না নাই? তাহলে মাছের সাইজে আমরা শ্রেষ্ঠ, এটা আল্লাহ দেখা দিছে না নাই? একবারে ঘুমাইলেন, দেখা দিছে না নাই? তাইলে আমি কুত্তা যেরকম আমার হুকুম মানলো, আমার খেদমত করলো, আমার বাড়ি পহরা দিল, বিড়াল যেরকম আমার ধানের বের পহরা দিল, ইন্দুরটা ধইরা আমার সামনে নাচাইয়া দিল। আমার আল্লাহ যে আমার এত নিয়ামত দিয়া দিলেন, হাত পাও নাক কান জিহ্বা চক্ষু ব্রেন ইত্যাদি যে দিয়া দিলেন, ওই মাবুদের কবে শুকর আদায় করছি? করছি কি ভাইরা? কেগো করছি? করি নাই। চোখগুলা দিছে, এমনি দিছে, পয়সা নিছে না গো? নিছে পয়সা, সহির পয়সা নিছে, আল্লাহ দাঁত গোনার পয়সা নিছে। 1-2 লাখ কম দেখেন, তার জন্য 2টা গ্লাস কিনছেন, চশমা তার দাম 400 টাকা। এটা এসে গল্প করতেছেন, বাপু লক্ষ্মীপুর থেকে চশমা জোড়া আনছি গো, খুব ফাইন, স্পষ্ট দেখি গো, শুকরিয়া, মানুষটা চশমাটা খুব ভালো করে বানাইছে। আরে আল্লাহ বোধহয় তখন মিষ্টি মিষ্টি হাসেন যে হাই রে, আমি আমার 2টা চোখে দিলাম, তো চোখের কথা কোন দিনও আমার শুকুর আদায় করলি না যে আমার মাহবুব 2টা মতির মতো চক্ষু দিছে, আর আমি সেই চক্ষু দিয়ে দেখি। এই কথাই একদিনও কইলি না, পয়সাও দিলি, আর চশমালা শুকুরিয়া আদায় করতেছ। উল্টা হয়েছে না গো? হয়েছে না নাই? কোন এ বিজি কইেন না, আমি তো একলাইছি, আর আপনারা ব্যক্তি, আপনারা যদি আমার সত্য কথাও কোন যেটা মানি না, তাও আমার করার কিছু আছে? একটা বার আমি বলছি নাকি, হাজারো মানুষ ইস্তেমায় যান, কত মানুষ 2টা চক্ষু অন্ধ, 2টা চক্ষু না থাকার জন্য একটা বাড়ি নিয়ে মানুষের মধ্যে ঝাঁকড়াইতাছে, আর সবাইকে বলতেছে, বাবা কিছু সাহায্য কইরো, আমি জনমন্ধ। তাহলে আমার যদি 2টা চোখ আমার মাবুদ না দিতেন, আমিও না ভিক্ষা করে খাওয়া লাগতো। এই কথাটা যদি একদিন রাত্রি বেলায় বালিশে শুয়ে আপনি মনে করতেন, বলে হাই রে অন্ধ মানুষটা ভিক্ষা করলো, আমারও 2টা চোখ আছে, তারও আছে, তারটা দিয়া দেখে না, আমার চক্ষুটা দিয়ে আমি দেখি। আল্লাহ তোমার কত শুকরিয়া, এতটুক যদি মনে মনে ভাবতো, 100 রাকাত নফল নামাজের সব মহান আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর এত ক্ষমতা দিল, তাও সুবহানাল্লাহ কইতে থেকে থেকে ধাক্কা স্টার্ট ধর লাগে, তাই না? ধাক্কা স্টার্ট ধর লাগে। চোখ 2টাই যে দিছে, ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গর কথা তো আমি কহম না ভাই, টাইমেও কুলাইব না, আমনে করেও মানজাই কুলাইব না, সময়ও আগে সেগা জায়গা কথা শেষ দিছি পড়ায়, খুব কষ্ট হয়েছে আপনার কোনে। মনে করতেছে যে হুজুর তো এটা বাদ হতে না, মরেও না, এবার ঠেকতেছে। হ্যাঁ, এই যে চোখ 2টা যে আল্লাহ দিছেন, চোখ, একটা নীলা রঙের চশমা কিনছেন লক্ষ্মীপুর থেকে। এই চশমা যখন চোখে দিবেন, এই সাদা পাঞ্জাবিও নীল দেখা যাব, এই বোতলটাও নীল দেখা যাব, এটাও যদিও কালা তাও নীলা নীলা দেখা যাব, কারণ আপনার চশমাটা নীলা যে
তাই না গো? তাইলে চশমার অত বাহাদুরি, চশমার কোম্পানির নাম করলাম যে আমি, আমার দুইটা চোখ তো একই রঙের, হয় না গো? একই রঙের না গো? একটা রঙের চক্ষু দিয়া এই যে মসনন দোয়াটা, এইখানে কয়টা রং আছে একসাথে দেখা যায় না? একসাথে দেখা যায় না। মহান আল্লাহ জাল্লা জালালুহু বলেন, বান্দা একই রঙের চক্ষু দিয়ে তুই একসাথে হাজারো রং তুই দেখতে পারোস, আর তার পার্থক্য তুই করতে পারোস, অথচ আমার এই দুইটা চক্ষের হক যদি তুই আদায় না করস, কিয়ামতের ময়দানে এই নজর সম্পর্কে তোমারে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এমনে কইরা বহুত নিয়ামত আমারে দিছে গো। চক্ষু একটা কপালে যদি লাগাইয়া দিত তাইলে তো দুই চোখের কোনো দরকার পড়তো না। যে আমার 1.5 হাত বডি এর জন্য একটা চোখ কপালে লাগা দিলে হইতো না গো। এই কথা কেন কথা কয় দেখছা? কথা কয় না, সবাই মোবাইল টিপতেছে, ওইছে ভাগ্যে আগুন ধরাবেন নি গাইছিস তোরা। হায় খোদা, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার মানুষ পাইলে মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো, নবীজির রওজায় যাইয়া আমার অন্তর জোড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, বন্ধুরা, মা ভগ্নিগণ, নজওয়ান বন্ধুরা, এই চক্ষু দুইটা মহান আল্লাহ এই জন্য দিছেন, একটা চক্ষু দিয়া জীবনটা ভর তুমি অপর মানুষের গুণ দেখতে থাকবা। সুবহানাল্লাহ। একটা চোখ দিয়া আপনার সাথী, আপনার প্রতিবেশী, আপনার লগরিয়া, আপনার সাথী সমানই গুণ দেখবেন আপনি। দ্বিতীয় চক্ষুটা মহান আল্লাহ তাআলা দিলেন, সারাটা জীবন তোমার নিজের দোষগুলা তুমি দেখতে থাকবা। যখন এই দুইটা চক্ষু দিয়ে দুইটা কাজ করতে থাকবা, আমাদের আকাবিরগণ বলছেন, যারা অন্যের গুণ দেখে, নিজের দোষ দেখে, ওই মানুষটা লাহে 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 আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। চোখটা অত দামি, চোখের মধ্যে খালি ফুটিক পানি আছে ভাই। এই গেদা কেডা কথা কয় গো? মহাজন জালে পড়লাম দেখি, এত কথা জীবন ভরা কইলে আজকের এই 1 ঘন্টা কথা ছাড়া থাকা আর বানা, এটা কথা হইল? হ্যাঁ, মানুষে কি কব? কথা কো না। চোখ দুটাই এত নাজুক বস্তু দিয়ে আল্লাহ বানাইছেন, এর মধ্যে খালি পানি। বিশ্বাস না হইলে হুই দিয়ে একটা গাও দেন, দেখবেন যে পুটুস করে পানি ফুটি পারা যাবো, আপনি কানা গেল। এই সেটাই ভালো মানুষ আসছিলেন, একটা চোখ গালা দিচ্ছেন, বেহে কানা করে কব যে কানা আইতাছে, হয় না? নাই, কানা আইতাছে। আল্লাহ আমাক কানাও বানা নাই, অন্ধও বানায় নাই। সেই চক্ষুটা
রাত দিন 24 ঘন্টা খালি ঘুমের টাইম হানি, তাও আমাদের জাগার পোলাপান আমনে করে হিনকার কথা কম না ভাই। নেশাবে গেছি তো প্রত্যেক মাসে নেশাবে যাই 3 দিন করে, তো এই এক গাদা ডাক দিবার গেছি রাইতে, ফজরের নামাজ পড়বো ডাক দিবার গেছি, তো কানের মধ্যে আমি কই যোগী দইরে রইছে নেহি না, হেডফোন দিয়ে ঘুমাইছে। মসজিদের মধ্যে ওই আওয়াজ তোর শোনা যাব না ভাই, হেডফোন কালা কুসকুসা গুদুনি হেডফোন একটা দিছে। আমি ভাবছি যে যোগ টোগি ধরছে নেহি, ডাক দিছি রে কি রে তোর, দেহি যে হেডফোন কোন। তাহলে এগুলা পোলাপান অল্প দিন পরে দোয়া করেন কানে শুনে না। বিশ্বাস করেন না যদি ডাক্তার এক জাজিকে যখন হেডফোন কানে নেয় তখন আওয়াজটা এই ব্রেনে লাগে, ব্রেনে লাগে। এটা বেশি দিন লাগলে কয়েক দিন পরে কানে কাম করবে না। আর এই যে দেখতেছি যে আলো এইরকম দেই হ্যাঁ, মানে দিনে দুপুরে ঘরের মধ্যে এবার দেই হ্যাঁ, আপনি বাইরে যাবেন সহে দেখবেন। তার মানে এই চোখটা সূর্যের আলোতে যে আমরা বস্তু দেখি, এটা সূর্যের আলো সরাসরি লাগে না, এটা গাছপালায় লাগে, জমিনে পড়ে আলো হইতেছে, আর তার যেটাই যে কিরণ, এই কিরণটা মানুষের চোখে লাগে না, যার জন্য ছায়া দেখলে ভালো থাকে। আর আপনি লাইট মুহি যদি চা থাকেন তাহলে ছায়া থাকা যাবো কি? এটার মধ্যে আল্লাহর কুদরত আছে, যার জন্য বেশিরভাগ যারা মোবাইল দেখতেছে অল্প দিনে তাদের নজর নষ্ট হবে। ফোনের মধ্যে একটা বস্তু আছে কইলে যে কাশি জনের মধ্যে একটা চিহ্ন আছে, আলোটাও কম করে দেওয়া লাগবে, আর ওই চিহ্নটা টিভি দেওয়া ওকে করা লাগবে, তাহলে সহি অল্প ঝলকটা কম লাগবে। সেটা তো আমরা জানি না। এই যে খেলাইতেছে ফ্রি ফায়ার খেলাইতেছে আমাদের ছেলেরা, আমরা গার্জিয়ানরা জানি না কি করতেছে। আমরা ভাবতেছি আমগো গেদা যেটা ফোন চালানে এক্সপার্ট গো, আর কইও না সাত ধরনের গল্প। আমগো গেদা যেটা এক্সপার্ট গো, দুই হাতে সমানে টিপতাছে, ফাটফাট ফাটফাট করতেছে, গল্প করতেছে। তোমার ফলা জুয়া খেলাইতেছে তুমি জানোই না, জানোই না তুমি যে তোমার বেটা জুয়া খেলাইতেছে মোবাইলে, হয় না গো? জুয়া খেলতেছে, আপনার বেটা কামলাও দেয় না, আপনার বেটা ব্যবসাও করে না, আবার থেকে থেকে 500 টাকা নোট করা 2-3 দেয় না, আপনার পোলা যে আপনার রাতে দেয়। হোস করছিলেন টাকা কোনে কামাই করে? হয় ভারত পাকিস্তানের খেলায় বাজি ধরছিল হেডাই পাইছে, নাইবা ফ্রি ফায়ার খেলাইয়া পাইছে, নাইবা তীর খেলাইয়া পাইছে, বিভিন্ন অনলাইনে খেলা আছে, এই সব খেলায় টাকা কামাই করতেছে, বিলকুল হারাম কামাই করতেছে। আর আপনি মইরা গেলি এই হারাম খাইয়াই মরা লাগবো, আর গেদা আমার জন্য হারাম খাইয়াই দোয়া করবো। তাহলে ইনশাআল্লাহ দোয়া করলে আল্লাহ বেহেশতে যামু কি মনে হয়? মনে হয় গো? এই 60 বছর থাকবার নিগে, 60 বছর বাইতে থাকবার নিগে বিল্ডিং বানাইতেছে, অথচ বিল্ডিং খতম করে আমি ঘরে যা পারবো না, কোনো গ্যারান্টি নেই। আছে কি ভাই? আছে গো? বাইতে ঘর বানাইতেছেন, ঘরটা ক্লিয়ার করে আপনি ঘরে যাইয়া মরবেন, এটা কেউ জানি না? ভাগ্যে হইতেও পারে, নাও পারে। তাইলে আসল ঘর কোনটা? কবর। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসা আল্লাহ কোন ঘর? কহবেন না কোন ঘর? আমি হাদিস পড়ছি, যে হাদিসটা পড়ছি আমি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, যে আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ঘর হইল মসজিদ সমূহ। সব মসজিদের কথা কইছে, মাসাজিদুহা বহু বছর। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সর্বনিম্ন সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার।
মসজিদ যে আল্লাহর কাছে ভালো, এই ঘরটা দেখা যদি কয় আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, মহান আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য কোন 10 তলা বিল্ডিং দেখে যদি এই দোয়া করেন আল্লাহ গুনাহ মাফ করবেন না, কিন্তু যেটাই দাঁড়াইয়া মানুষ কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, কাবার দিকে দাঁড়াইয়া কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলুক চাই না বলুক, আল্লাহু আকবার কয়া নিয়তটা বান্দা মানুষ নামাজ পড়ে, এই ঘরটায় কেউ যদি ওযু কইরা যায় এমনি বইয়া থাকে, একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কইল না, শুধু নামাজের ইন্তজারে চুপ কইরা বইয়া রইছে, মহান আল্লাহ নামাজের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এক কয় মসজিদ, মসজিদ যারা ভালোবাসে মহান আল্লাহর ভালোবাসা তার উপরে পড়ে যায়। আর মসজিদ বানাইতে প্রত্যেকটা মহল্লায় একটা হুঁশ রাখবেন বাবাজিরা, বাড়ির চাইতে মসজিদ যেন নেরস না থাকে। তোমার বাড়িতে 5টা ঘর ছিল, 4টা ঘর ছিল, 4টা ঘর তুমি সুসজ্জিত করে রাখছিলা, মাইজায় টাইলস লাগাইয়া দিলা, তুমি যে পায়খানা করো সেখানেও টাইলস লাগাইয়া ঝকঝকা করে ফেললা, আর সারা গ্রাম মিলায় আমার একটা ঘর মসজিদ ছিল, তোমার ঘরের চাই তো ভালো দেখা যাইতো না। কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে বাঁচবো না ফাঁসমো গো, ফাঁসমো না বাঁচবো গো। মসজিদের চেহারা সব সময় বাড়ির চেয়ে ভালো হওয়া লাগবে, যাতে কোনো বাড়িওয়ালা কিয়ামতে আটকে না যায় বলে তোর মহল্লার মসজিদের চেয়ে তোর বাড়ি এত চাকচিক্য ছিল, ওই গড্ডা থুই আইলিকা আইলিকা। এবার তো 3 দিনের নেশাবে তাশকিল করলি, কয় বাপু এইরকম ঝামেলা গো, একটা গাই ফেলি বাইতে এটা খিলাই না মানুষই নাই, 3 দিনের নেশাবে যাহাবো না। অথচ নেশাবে যায় যখন বিসমিল্লাহি দাখালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ কয়া মসজিদে থাকলো, তখন মানুষগুলো আল্লাহর মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই আল্লাহর মেহমান যে 3 দিন হইলাম, 3 দিন মসজিদে থাকার কারণে মহান আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা কোনো ভালো কাজ একটা করে আমি 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দেই। তাইলে মাসে 3 দিন দিলি 30 দিনের সওয়াব পাবো, 12 মাসে 36 দিন দিলি একটা বছর আল্লাহর ঘরে থাকার সওয়াব পাইলাম, ক্ষতি আছে কি? এবার তো খালি একদিন এই হাসে তুইটা ভালো মানুষ শিক্ষুর পারতে যে কি হয়েছে গো, কি হয়েছে গো, কইটা ডাক্তার ডাক দেয় না, কইটা হুই দিল, তার বড়ি দিল, কিচ্ছু না বলে তাড়াতাড়ি গলফারা নিয়ে যাও, গলফারা নিয়ে কই অ্যাপেন্ডিক্স হয়েছে, এই 6 ঘন্টার মধ্যেই এক অপারেশন করা লাগবো, নয়তো গোল্লাই যাইব। এখন কয়েকদিন থাকা লাগে, যে বিছনায় থাকবো বাড়ির চাই নরম হবো কি বিছনাটা, খুব ভালো করে হইলেন আর কথার জবাব দেন, বাড়ির চাই নরম হবো কি? এই বিছনার ভাড়া দিব না নাই? ভাড়া দেওয়া লাগবো না নাই? 4 দিন যদি থাকবার কয় 4 দিন থাকা লাগবো না নাই? এবার যদি একজনের সিমটি দেয় তাই তো কেস দিয়ে হালাইবেন মারামারি করে, অত সামান বানা হুই ঢুকাইয়া দিল, হুইয়ের ভাড়া উড়াইয়া দিল, তাও খুশি যে ডাক্তার বেটা অসহ্য আল্লাহ ভালো করছে। হয় না গো? অল্প খেয়াল করা লাগে যে এই সুস্থ শরীরটা আমার মাবুদ দিছেন, আমার মাবুদ কি চায় তাই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আপনাদের মসজিদটা তো মহল্লা হিসেবে গ্রাম্য হিসেবে ভালোই করছেন, কিন্তু মসজিদের কিছু কাম বাকি আছে। এরা অবশ্য আমাকে কইছে রাঙ্গর মানুষ এগরে দান বরঙ্গনি দিয়ে এতটুকু কাম করা হয়েছে, কিন্তু মসজিদটা এখনো অভাব আছে, ল্যাট্রিন বাথরুম ভালো নাই। মসজিদে একটা মানুষ আসবো, আইসা পেশাব করবার বসবো, বৈশা যদি জুব্বা টুব্বা নষ্ট হয় তাহলে কি ভালো পেশাবখানা হইল? একবারে সাফিল বসাই জানা।
আর এটা ফুলমূল আগেকার, এবার থাকবো, এটা বড় হবো। আমগর মহল্লার মসজিদে ল্যাট্রিন বাথরুম এখনো করা হয়নি, ওই সরকারি তার দিয়ে কোন রকম চলতেছে, ওই ভাই চলবো। মসজিদের কাম আছে, 2টা আলমারি বানানো হয়েছে, তার দরজা নাই। উপরের পানি গইরা সিঁড়ি দিয়ে মসজিদের মধ্যে এসে বৃষ্টি মরে হয় না গো, কথা কন না কে? মসজিদে আইসেন না বৃষ্টি মরে? শুক্রবারে একদিনও বৃষ্টি নামে নাই। এগুলা করা লাগবে। তাহলে মসজিদটা আমরা মহল্লার মসজিদ, আমার কিন্তু কমিটির মানুষ অবাক বানাই, কইছে যে বিছায়েন, ওই যেভাবে কইছে তাতে আমি পয়সা চাওয়া যায় জানা, কিন্তু তাও মসজিদের অবস্থাটা দেখে আমি খুব খুশি হয়েছি বাবু। এই গ্রামে এই তেহানি ভিতরে একবারে গ্রাম, ইনি যে এত সুন্দর বিল্ডিং মসজিদ করছেন আমি দেখে খুশি হয়েছি। আশা করি আল্লাহ তাআলাও আপনাদের উপরে খুশি হইছেন। তো বাকি কামগুলো আমরা করা লাগবো না গো। এই 2টা আলমারি আছে, 2জন মানুষ কো পারেন না যে এর দরজা টরজা র্যাক ট্যাক আমি বানা দিব, একটা আমি দিব আর একটা আরেকজন দিব। একজন মানুষ কো হারেন না যে আল্লাহর ঘরের এই 2টা আলমারি যে আছে মেহরাবের 2 পাশে একটা আলমারির র্যাক, মানে কোরআন টোরআন থুবো, অল্প র্যাক বানান না গো, প্লাই টেলাই দিয়ে যে বগিরে বানান, সামনে দরজা টরজা গ্লাস ফিটিং দেওয়া লাগবে। বেশি একটা দাম যে পড়া তা পড়বো না। একজন কলিজাওয়ালা আল্লাহওয়ালা মানুষ বলতে পারেন না যে আল্লাহর কোরআন থোয়ার জন্যে, কিতাবপত্র থোয়ার জন্যে এই একটা আলমারির র্যাক আর দরজা বানা দিব আমি? এইবার কোন বন্ধু আছেন না এখানে? যদি পারতেন, বাড়িতে কত ফার্নিচার, আর একটা ফার্নিচারের কাজ যদি আমি মসজিদের জন্য করে দেই, মহান আল্লাহ নিশ্চয় আপনাকে সব দিবে। কত দিন দিবে? কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক না দেওয়া পর্যন্ত, অর্থাৎ দেওয়া পর্যন্ত আপনার আমলনামায় সব লেখাই থাকবো। এটা সাদকায়ে জারিয়া। কপারেন না একজন মানুষ যে একটা আলমারি হুজুর আমি আলমারি তো বানাই নাই, আছে খালি দরজা বানা দিব আর র্যাক বানা দিব, ছোট ছোট র্যাক হবো, একটা পেলাই ওই ব্যক্তি র্যাক হয়ে যাবো গা, আর গ্লাস ফিটিং একটা দরজা বানাতে লাগবো। হ্যাঁ, কেউ আছেন না ভাই? কি কোন ভাই? জি, তাহলে এটা আব্বা ওইটা বেটা না, আলহামদুলিল্লাহ। অথ পাশে পয়সা দিয়েছেন আপনি? হ্যাঁ, কি নাম আপনার বাবার? নাম আবু সাইদ। আপনার নাম? আজিজুল হক পিতা আবু সাইদ। একটা আলমারির র্যাক এবং দরজা বানাইয়া দিবেন। মহান আল্লাহ গো, আমি জানি না আপনার বান্দা কি আশা করে দিয়ে দিল। আপনার ঘরে কোরআন হেফাজতের জন্য যেরকম একটা আলমারি সুন্দর করে বানাইয়া দিবেন, মহান আল্লাহ গো জান্নাতের ভিতরে সুন্দর বালাখানা দিয়ে দেন। সবাই বলো না আমিন। আল্লাহ ছেলে সন্তান দিয়া সোনার ও সুখের সংসার গড়নের সুযোগ দিয়ে দেন। আল্লাহ জীবনে বাপে বেটায় একটা বার হজ নসিব করে দেন। বলো না আমিন। ভাই আমিনটা জোরে বলেন আমিন। তাহলে আর একটা আলমারি রয়ে গেল গা, 2টা আলমারি আছে। আর একজন মানুষ যদি কইতেন, কি নাম? ইমান হোসেন আহমেদ। মা বাবা আছে গো? ইমান হোসেন সাহেব আর একটা আলমারির র্যাক এবং দরজা যেভাবে আপনারা পছন্দ করেন সেইভাবে বানাইয়া দিব। আল্লাহ তার হায়াত দারাজ করো, মনের কামনা বাসনা পূরণ করো। ইয়া আল্লাহ দানকারীদের কামাইতে রুজিতে বরকত দিয়ে দিও। দরদের কথা গো, ছেলে সন্তান দিয়া সোনার ও সুখের সংসার করার সুযোগ দিও। জীবনে একটা বার সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দিও। সবাই বলো আমিন। ভাই দোস্ত বুজুর্গ, উপরে কিছু ইট দিয়া গাঁথনি করা লাগবে যাতে পানিটা ভিতরে না আসে।
আর ল্যাট্রিন বাথরুম অচিরেই ভালো করে করতে হবে। গ্রাম্য মসজিদ কমসে কম একটা ট্যাঙ্কি দিয়া দুইটা ল্যাট্রিন, দুইটা পেশাবখানা আর একটা গোসলখানা সুন্দর কইরা বানাইয়া দেন। আমার বন্ধু সকল, বেহেশতের মধ্যে তো ল্যাট্রিন বাথরুমের প্রয়োজন নাই, কিন্তু দুনিয়ায় যারা নিয়ম মাফিক ল্যাট্রিন বাথরুম ব্যবহার করবেন সুন্নত মোতাবেক, পবিত্র হিসাবে তারা ব্যবহার করবেন, মহান আল্লাহ ওই পবিত্র মানুষগুলারে জান্নাতে নিয়ে যাবে। আমরা যেরকম বাজারে গেলে, আমরা একটা কাপড় কিনতে গেলে কয়বার করে টাইনা ঢেইনা দেখি, তাই না গো? দেখি না গো? আধা লিটার গাখির কিনবো, 10টা টাকার মধ্যে নখ দিয়া দিয়া গটগটাইতাছি। গাখির কিনবো আধা লিটার, আমার নখ ভালো আছে না মন্দ আছে, কয়বার মানে কান খাই যাইছি, কয়বার নাক খাই যাইছি, খালি গটগটাইতেছি। 10টা টাকা আমি কিস করে থুই আইলাম, গাখির নিবো আধা লিটার। তুমি যাই আমি যাই সরাসরি বলবা, আল্লাহ তোমার বেচতে যাইবার মনে ধরছে, আমারে বেচতে নাও। বলে কয়টা টাকায় গটগটাইছিলি? একটা লুঙ্গি কিনবার যাইয়া কয়টা লুঙ্গি টাইনা দেখছিলি? তোর আমলটা কি যাচাই করা লাগবো না? তোর আমলটা যাচাই কইরা তারপরে তোর ফয়সালা। একদম সহজ কথা বন্ধুরা, দুনিয়ায় আমরা সব সময় অ্যালার্ট থাকি, সব সময় সাবধান থাকি। পাটের ব্যবসায়ীরা পাট কিনবার গেলে ওই থাবা দিয়া পাটের গোড়া ধরে আর আতা ধরে, তার মানে কি? এই দুইটা দইরা এই ব্যাপারীরা পাটের দাম কইতাছে, কারণ ব্যাপারী দইরা দেখা সারা তোমার 5 কেজি পাটের মধ্যে কয় কেজি পানি আছে, হয় না গো? গতিকে আমার বন্ধু সকল কি কয়, ওহো আঙ্গুর আমার গল্প বাদ দিবার কইতেছে। যাই হোক বন্ধু সকল, তালি মসজিদের কাজগুলা আমরা করবো না পরিপাটি করে, ল্যাট্রিন বাথরুমের জন্য, উপরকার কাম করার জন্য কি সামু ভাই, এরা তো মেলা টাকা দিল দুইজনে। কয় টাকা করে দেখারবে না একজনে যে কামগুলা করার জন্য আমি 2000 দিমু বা 1000 দিমু বা 500 দিমু, এমনি করে একজন মানুষ প্রথম কোন যদি 2000 কোন, তাহলে আরো 2-4 জন 2000 এর সামু, আর যদি 1000 কোন তাহলে আরো 2-4 জন 1000 এর সামু, আর যদি 500 দেন তাহলে 500ই সামু। মানে সহজ পন্থায়। রফিকুল ইসলাম নওজোয়ান বন্ধু 1000 টাকা, আল্লাহ তার দান মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আমার সভাপতি সাহেব 1000 টাকা দিয়ে দিবেন। তোমরা জানিনি না যে কালেকশন করব, তো বাহি তো কালেকশন করা যায় না, বাহি কালেকশন করলে মানে পায়ের তাইলা থাকে না। একজনের বাড়িতে যদি একদিন জানা গিয়ে বলে আজকে তো মনে নাই, কালকে নিও, তাহলে ফের জান না গে, হ্যাঁ টায়ারের জুতা কিনা না লাগে, তাই না গো? আমরা করি নেবা কিবা, আমি জয়পুরের কথা কইতেছি। আবু সাইদ সাবু সেক্রেটারি আব্বা, হ্যাঁ আচ্ছা ও 1000 দিব। এই কথা কি বেশি চড়া হইল গো? আমি আঙ্গুর জয়পুরের কথা কইছি, ভাই যদি স্বীকার করে গো, আপনি কোন না হইবার পারে। কতগুলা দেখবেন বিকালেই দিয়ে দিছে, কালকেই দিয়ে দিছে, আর কতগুলা আজকে তো নাই, কালকে নিয়ে কালকে আইসা বাজারে দেখবেন ও বাজারে আহে না। তাহলে এইবার করতে করতে বছরকে বছর জায়গা। তো ইনশাআল্লাহুল আজিজ 1000 করে টাকা দেন আল্লাহর রাস্তায়। এই যে এটা নগদই দিছে, আলহামদুলিল্লাহ। নগদ জাগর আছে তারা নগদ দেন, আর কালকেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নাকি কালকে দেওয়ার কথা কয়ে যায় আল্লাহর রাস্তায়। যারা পারবেন তারা দেন, না পারলে দিয়েন না। আল্লাহর করে দিবেন, জোর করে দিবেন কে? আল্লাহ তো সব দিছে ভাই, আল্লাহ এগুলো কি দেন নাই গো? আমরা ভিক্ষা করে খানা গে না, এর সাহেব বড় সম্পত্তি কি নাগে আপনার? আল্লাহ নুলা বানা নাই, আল্লাহ অন্ধ বানা নাই, যে ন্যাংরাও বানা নাই যে ইস্তেমায় যা গোট বানা লাগবো আর এই ভিক্ষা করা লাগবো। অন্ধও বানা নাই যে রাস্তায় বসে থাকবো, গাড়ি যাইতেছে বালু দিয়ে খিস, হ্যাঁ
তার মধ্যেই মানুষটা বসে রয়েছে, আমরা মন্দ মানুষটা কইলে একটা দেহারি নেই, তাহলে আঙ্গুর কি শুকরিয়া আদায় করবো? কোনছে ভাই আল্লাহর রাস্তায় একজন বলতেই পারেন যে আমি 1000 ইট দিমুনি উপরে গাঁথনির জন্য, কোনছে বলতে আমি যে হানি জায়গা দেখলাম পুরো 1500-এর মতো ইট লাগলো। অনুমান মিস্ত্রির হাতে আমার হাতে বেশি কম বেশি হবো না, 1500 হানি কি ইট লাগবো, 500 করে ইট দেন তিনজনে, হ্যাঁ পয়সা পরে হবো, 500 করে ইটা তো আমরা করে নেবো বলেই ভাড়া আছে না। তিনজন মানুষ 500 করে ইট দেন। মসজিদের আবার তো চাকচিক্য বাড়াক, মসজিদে পুটিং কাইটা দিছে, এখন সিরিজ মাইরা প্রাইমার দেয়া লাগবো, তারপরে রং দেয়া লাগবো। মক্কা মদিনায় যারা গেছেন গো, আঙ্গুর মানুষ খালি কয় কি জুমবাগার অত ফুর্তি করে কি হবো গো, এনা কত মানুষ কল কয় এবি কয় অত ফুর্তি করে জুমবাগার কি হয়, 2 রাকাত নামাজ পড়া আসতে 5 মিনিট লাগবো না। এডি দেখবেন ওডি একবারে বখিলের ফুয়াতো ভাই, মাইসে যে পয়সা দেয় ওইটা দেখাও অগর অল্প অল্প বিষয়, কি রে 1,10,000 দে লাগে, এটা কি রে বুঝবো, মাইসে যে দেয় তাও আর বিষয়। এইবার মানুষ কত সমাজ আছে, আমরা করে নাই আঙ্গ জয়পুর আছে তো ভাই কোনছে 500 করে এইটা তিনজন মানুষে দিয়ে দেন, 500 এটার দাম এখন কত, আমরা করে মানে কত করে এইটা আমগুলো 6,000 টাকা করে বাইতে এনে দিয়ে যায়। যাই হোক 500 করে ইট না দেন, 200 করে দেন, 200 করে যদি 15 জন দেন তাই তো এই 3 কত হইলো, 7 জন দিলি তো 1400 টাকা গেল, 200 করেই দেন, হালকা করে দিলাম বোঝা, কোনসে কেটে কেটে দিবেন আল্লাহ ওয়াস্তে, ইটা 200 করে ইটা দেন আল্লাহ ওয়াস্তে। একজন মানুষ আগে কোন তাই মাইসে দিব 200 করে ইটা আল্লাহ ওয়াস্তে। কোন ভাই আছেন না, জোর করবো না, খালি কমু যা আছেন না, আছেন না নাই এটা তো ও জানে যে আঙ্গুর বানাইছে, উনি জানে না গো, কে গো কথা কন না, কে পয়সা না দিলেন কথা তো কোন ভালো মোহের, 200 ইট আপনি দেখারবেন না না পারবেন এটা আল্লাহ জানে না গো, কোন একবার জানে না আল্লাহ জানে। শাহাদত আলী সাহেব 200 ইটা দিয়ে দিবেন, আল্লাহ তার দান মঞ্জুর করো, হায়াত দারাজ করো, মনের কামনা বাসনা পূরণ করো, সোনার সুখের সংসার গড়ানোর সুযোগ দাও, জীবনে একটিবার সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দাও, সবাই বলো না আমিন। ভাই আরো একজন কোন 7 জন মানুষ হইলে 1400 ইটা হয়ে যাবো গা, 100 বাদি দিয়ে দিলাম। শাহজাহান ভাইয়ের সাথে আরো একজন মানুষ কোন বলে 200 ইটা দিয়ে দিব, একটা ইটার দাম 6 টাকা ধরে, 7 দুগুণা 1400 টাকা লাগবে, 200 তো ইট দিয়ে দিবেন আল্লাহর রাস্তে। আরো কেউ আছেন গো শাহজাহান ভাইয়ের লগে, কেউ আছেন? শাহাদত আরো কেউ আছেন গো আল্লাহর রাস্তে? দুইজনে 2000 টাকা দিছে, 1000 করে টাকাই দেন, টেহা দেই কিনমুনি আমরা, 1000 দুইজনে দিছে, আমার সভাপতি সব দিছেন, ওই যে সেক্রেটারি দিদি মফিদুল কি মফিদুল ইসলাম নজন বন্ধু 1000 টাকা দিয়ে দিব। যাদের কাছে নগদ আছে তারা নগদ দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের নাই কাল পরশুর মধ্যেই দিয়ে দিবেন, যাতে কাজটা হয়ে যায়। 15-20 দিন পরে নাইবা রমজানের মধ্যে আইসা জানি আমি দেখতে পারি বলে আপনাদের মহল্লার মসজিদটা ঢং ডাং বদলা গেছে, রোজার মধ্যে আইসা যাতে দেখতে পারি। কোন ভাই আরো কোন 1000 টাকা 3 জন হয়েছে ভাই, আরো কেউ আছেন বলে আমি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিব? আসেন কেউ কেউ? রোশন বাবু আপনারটা পরে নেই, 1000 কেউ আছেন? নাই না?
500 লোকমান আলী সাহেব 500 টাকা দিব, আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে, সবাই বলো আমিন। কোন আরো 500 টাকা, কোন 500? আরে আঙ্গুর জায়গায় সবাই কালেকশন দেখলি আমরা ওরা নজবেন না, আঙ্গুর যেটা মহল্লা অর্থ দান করে মানুষে, ঠেলাওয়ালারা এইবার 10,000 করে টাকা দিছে পাল্লা পাল্লি করে, আর পিলবিলিয়ালারা 5,000 করে দিছে পাল্লা করে। দান যত করবেন মহান আল্লাহ তত অনেক সম্পদ দিব। গুজরাট মহারাষ্ট্র যান, ওখানকার মানুষ ধনী কিসের নিগে? এই যে রোজার মধ্যে আলেমরা যে যায়, এক মহল্লায় 200-250 মানুষ ডেইলি থাকে, ইফতারও করে সেহরিও করে, মাংনা মহল্লায়, প্রত্যেক মহল্লায় তাশকিল করে থাকে। ইনশাল কিতনে লোক মেহমানদারি করেंगे রমজান में, সব জুমার টাইমে খাড়া হবো, আমি 2 মণ চাল দিমু, আমি একটা বকরা দিয়ে দিমু, খাসি দিয়ে দিমু বলে, আমি একটা খাসি দিয়ে দিমু বলে, আমি ইফতারি দিয়ে দিমু। এই যে ঢল আল্লাহ তাকু দিছেও গো, হাইরে সম্পদ দিছে। একজনে 2 লাখ 5 লাখ ইমাম সাহেবের কাছে আইনা দিতেছে, ইমাম সাহেব আপনি কাকাক দে লাগে মুনাসিব জায়গা পে তাকসিম করলো। আমরা তো আর জানি না, এই যে আমার 2 লাখ টাকা যাকাতের আপনার কোনে কোনে পছন্দ হয় আপনি দিয়ে দিয়ে, রমজানের পরে খালি রিসিভের গাড়ি নিয়ে তাক দিয়ে দিতেছে। আঙ্গুরিনকার মানুষ ইমাম সাহেব 70 টাকা দেব আত্মাই কুলাইব, ওধর রিসিভ বানি কোন থেকে বাংবাং করে লেখাই না দিব, স্যার নিজাতেই দেখে তাও তো 3 এলি 4 এলি খারাওয়া দিব, তাও যাকাতের কাপড় কিনে দিব। আঙ্গুরিনকার মানুষ আঙ্গুরিনকার কাপড় কিনে দিব, পয়সা দেওয়া যে সব বেশি, পয়সা দিবেন গরিবে, ওর কি দরকার তাই কিনে নিব। আমনে পর টাকা হইল লুঙ্গি আমনে দিছেন শাড়ি, ওর কেনা লাগবো গুঞ্জি আমনে দিছেন টুপি, তাহলে কাম হইল কি? এই যে টাকা দেওয়া শ্রেষ্ঠ, যাকাত দিয়া খালি দোল দেওয়া হয় যে অমুক বেখরাত বল যাকাত দিতেছে গো, এই কামটা আপনারা করবেন না ভাই। 500 করে টাকা কেডা কেডা দিবেন আল্লাহর রাস্তে? 500টা সোনাই কেডা কত দিবেন এই মসজিদের জন্য আইসেছে? 1 ব্যাগ করে সিমেন্ট দেন, 20 জন মানুষ 1 ব্যাগ করে সিমেন্ট, আর নগদ কিছু দেনছে। জি আমি রেজিয়া বেওয়া, স্বামীর নাম বাহার আলী, উনি 1000 টাকা দিবে। আমার মা ওই গো, আমার মার নাম ছিল রেজিয়া খাতুন। আল্লাহ তাআলা আমার মা ওই সাহেবের হায়াত দারাজ করে দিক, আল্লাহ যেন মনের কামনা বাসনা পূরণ করে দেয়, সবাই বলো আমিন। ভাই আইসেন, নগদ আইসেন, আমি 100 টাকা আল্লাহর রাস্তায় দিলাম, আমরা আইসেন সেকেন্ডা কত দেখাবেন নগদ? 2টা আছে, 2টি মানে 12টা বাজলো, 12টা বাজেই গেছে। কোন ভাই ভাই 2টা টাকাও নাই, 5 টাকাও নাই, সবই দেন। কেডা? নাজিবুল, ওনার মা বেটা 1000 টাকা দিয়ে দিছে, আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ। আর একজন 100 টাকা দিছে, মনোহর হোসেন 200 টাকা দিছে, আমি 100 টাকা দিছি। আল্লাহ সকলের দানগুলো আপনার দরবারে কবুল করেন, সবাই বলেন আমিন। ভাই আইসেন, সবাই আইসেন। এই যে মোল্লা সাহেব দিছে 50 টাকা, এই যে মুরব্বি 60 টাকা দিছে, যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে দেন। সাহেব আলী ভাই 200, আর একজনে 100, হ্যাঁ আর একজনে 100 দিছে। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনি দয়া করে এই মহল্লাবাসী কবুল করেন। আর সাত্তার আলী 500, আর একজনে 200 দিয়ে দিছে, আর একজনে 150, আর একজনে 50 টাকা দিছে। ভাই আইসেন, গেদারা একটা প্যাকেট শেকরের পয়সা দিয়ে দাও, তাই হবো কি সামু ভাই? পোলাহান তো শেকর আর সিগনেচারের মধ্যে আছে। এখন আমনে করি না মানে কিবা, কালকে এক সবাই এই বস্তু বেচতেছি, বুঝছেন? নাজিবুল ওমর নাম গেদাটার, 1-2 লাখ গেদা জিতেনি গেদা, দাম কয় টপ টপ লংবেনে পকেট থেকে পয়সা বের। আমি কইছি যে চালান দোকানা তুমি যা, গারো ভাষা দিয়ে কইছি যে চালান আছে না নাই। এই সেরা কয় চালান আছে। 1700 টাকার বস্তু কিনছে, এই আপেল বেদানা কলা 1700 টাকার বস্তু কিনছে কালকে নলঙ্গা বানাত মাদ্রাসায়।
গেদারা দেও, একটা দুইটা টেহা, 5 টাকা 10 টাকা, যে যা পারো, কেউ খালি হাতে না যায়। আর এক ব্যাগ করে সিমেন্ট কাম যখন শুরু হবো তখন দিবেন। এইবার 2-4 জনের নাম লেখা দেন, 15-20 ব্যাগ সিমেন্টের দাম হইলি ভালো হবো। যখন কাম করবো তখন পয়সা দিয়ে দিবেন, না এবার সিমেন্ট দিয়ে এনে জমা দিবেন। আর মা বোনদের কাছে একজন মুরব্বী গেলি, মা বোনদের কাছে একটা গামছা দিয়ে দিলি, মুরব্বীও যা লাগবো না, মা বোনদের কাছে একটা গামছা দেন, ওনারা দুইজনে মা বোনদের মধ্যে গুরু যে যা পারে গামছাই দিয়ে দিব, বাস হয়ে গেল। একটা গামছা দিয়ে দেন মা বোনদের প্যান্ডেলে। বয়ান তো ভাই সময় না থাকলে বয়ান দেয়া জানা, এই যে হিসাবের সময় বয়ান শেষ। এখন যদি বেশি কথা কই অসুবিধা, আর আপনি ঘরেও খারাপ লাগবো যে এত রাত বড় হুজুর কথা কয় না, খারাপ লাগবো। গতিকে ইনশাল্লাহ আসলে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা কইলি ঘুমও ধরে না, আলসিও ধরে না, ফসকে দেওয়া যায়। আইনাল হক 1 বস্তা সিমেন্ট দিব, আল্লাহ কবুল করো, বলুন আমিন। আল্লাহ কবুল করো, আইনাল হক 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব। যখন কাম আরম্ভ করব তখন দিয়ে দিবেন, ফোন নম্বর গুলো লিখে রাখেন, তাই খুব সহজ হলো। ভাই কোন 1 ব্যাগ করে সিমেন্ট, আইনাল হক ভাই 1 ব্যাগ সিমেন্ট দিছে, আর কোন 2-1 জন। আব্দুর রাজ্জাক 1 বস্তা সিমেন্ট দিব, নওজোয়ান বন্ধু, আল্লাহ কবুল করো। কি মাস্টার? আব্দুল জুব্বার মন্ডল 1 বস্তা, 3 বস্তা হইলো। কোন ভাই তাড়াতাড়ি দোয়া করে দিব। আমার মা বোনদের কাছে গামছা গেছে, যদি মা বোনেরা একটু আপনারাও মুক্ত হস্তে দান করে দেন আল্লাহর রাস্তায়। আজিবুর রহমান 2 ব্যাগ, না আজিবুর রহমান সাহেব 2 ব্যাগ দিয়ে দিব, আল্লাহ কবুল করো। 5 ব্যাগ হয়ে গেছে ভাই, আইছেন। দাগের আজিবুর বাড়িঘর নাই না, দাগের তাও আমি দাগেই থাকিনি। ইমান আলী না আবেদ আলী, আবেদ আলী বেটা 1 ব্যাগ দেব। রহিম বাদশা 2 ব্যাগ, বাদশা হিসাবে বেশিটা লাগছিল না, ফকিররা কম দেয় তো বাদশা এটা রহিম বাদশা। আল্লাহ আল্লাহ সম্পদে বরকত দিয়ে দিক, বলুন আমিন। কোন আরো কেটা আছে? 2 ব্যাগ, রহিম বাদশা 2 ব্যাগ, আতর রহমান 1 ব্যাগ, আফসার আলী 1 ব্যাগ, নাম কি? রেজাউল করিম 1 ব্যাগ, আরো কোন নাম? কোন রেজাউল করিম 1 ব্যাগ। যখন কাম হবো তখন চাইলে আপনারা দিয়ে দিবেন। সুরমান আলী 1 ব্যাগ। আরো কেউ আছেন ভাই? আরো কেউ আছেন? 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা? হ্যাঁ, সুরমান আলী 1 ব্যাগ। কাম শুরু হবো সিমেন্ট দিয়ে দিবেন। আর আলমারি আলাগুরের কাছে তো চা নাকবো না, ওনারা নিজেরাই বানা দিব। সগির উদ্দিন 1 ব্যাগ, সগির উদ্দিন। আরো কেউ আছেন? কোন আমার মা বোনদের মধ্যে কেউ দিতে পারে? জি, 70 আলী 1 ব্যাগ, চিনবেন তো এগুলা না? 70 আলী 1 ব্যাগ। আরো কোন ভাই? মিজানুর রহমান 1 ব্যাগ, জনাবের বেটা মিজানুর। আব্দুর রাজ্জাক 1 ব্যাগ। 2 বন্ধু বাকি কেটে কেটে দেব। হ্যাঁ, জনাব আলী 1 ব্যাগ। আরো কোন? আরো কেউ আছেন? আশরাফুল ইসলাম 1 ব্যাগ, চিনছেন? আশরাফুল চিনছেন? আশরাফুল 1 ব্যাগ, মসজিদের হাতেই বাড়ি না ভাই। দোয়া করে দিন, মেলা 12টার পরে কথা কোয়া জানা, আইনে দণ্ডনীয়। শামসুল হক সাহেব টেলিফোন করে 1 ব্যাগ দিয়ে দিছে, বাইতে রইছে তাও দিতেছে। আল্লাহ কবুল করুক। আমির সান মন্ডল 1 ব্যাগ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কোন ভাই? শামসুল হক যে সভাপতি সাহেব হবো। আমির সান মন্ডল 1 ব্যাগ। আরো কেউ আছেন না?
কিছুই না, বেহে কিছু কিছু দেন। যত দিবেন আল্লাহ তত দিবেন। 20 বছর আগের কথা মনে করেন, কিরম সংসার সম্পত্তি আছিল, কি কইরা খেয়েছেন, কোন ঘরে আছিলেন? সবাই গেছেন খেতা গায়ে দিয়া 20 বছর আগে। 20 বছর আগে এই এলাকা দিয়ে যে সভা করছি, তখন খেতা গায়ে দিয়েছে, ডুসা গায়ে দিয়েছে, মানুষ সভা হবার নিগে খেতা গায়ে দিয়া। আর আজকে কি সুন্দর সুন্দর গিলাম, জাম্পার, কম্বল, সুন্দর রুমাল, দামি মাফলার, চেহারা পাতি ঝকঝকা, হয় না? নাই আল্লাহ কি দে নাই গো, কৃপণালি যে করবেন কি দে নাই। এই যে রইছেন বলে টেহা যে দিমু বাইতে আছে 2000 টাকা, 500 দিয়ে গেলি না, কানা হইলো 2000 তো থাকলো না। আরে ভাই কালকে পর্যন্ত আমি দি থাকবো না, নাই তার নাই গ্যারান্টি, আর টেহার গ্যারান্টি যে মন্না ভালি 2 ব্যাগ দিব, আল্লাহ কবুল করো, বলো না আমিন। আর একটা কি নাম, ওই এক সামিনুল জাফরউদ্দিন, কয় ব্যাগ? 1 ব্যাগ। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আরো কেউ আছেন গো? ওই সবার লেকচার এই সবাই থেকে হওয়া যায়, দেখছেন? আঙ্গুর পাওয়ার নাই না মাইকের পাওয়ার নাই, কোনে কইলে তুমি? মাইকে লাগে কথাটা কথাটা আমাকে কইলে, মাইকের আওয়াজ দিবার ক, মাইকটা বাড়াই করা হয়, অস্তে কথা জোরে কইবেন নিয়ে, হয় না? নাই কয় আনে করে পাওয়ার নাই, মাইকে লাগবো আর না ভাই কোন ইনশাআল্লাহ। মাইকেলের রাগ উঠছে, দেখছেন? এতন হুদাই টাইনে রাখলো, কি লাভ? কোনো লাভই নাই, খালি দেখলো যে হুজুরের পাওয়ার দেখি কমান হারি নেই। হ্যাঁ, আমি তো আস্তে কথা কই, মাইকেলা করে কইলে আমি আস্তে কথা কইলি ভালো লাগে। এই যে আমার আগে মুফতি সাহেবের আগে যে 2 জন লেকচার দিছে, মসজিদের থেকে কিছুই বুঝি নেই, মানে থতা ঠেকা দিয়ে কইছে। মাইকেলারা খালি ভলিউম কমাইছে, খালি ভলিউম কমাইছে, আর বক্সের মধ্যে মনে করে ডোল বাইরিতেছে, এরকম শব্দ হয়েছিল। এত সুন্দর মাইকে করে, কিন্তু মানুষজন এইরকম চালাক গো, এইরকম চালাক। কি চালাক তা কইলে রাগ করবো। হ্যাঁ, জাকিরুল ইসলাম পিতা, ও তো বাপের নাম জাকিরুল ইসলাম, বাপের নাম হ্যাঁ পিতা কদম আলী। মানে জাকিরুল মেলা থাকে, কার জাকিরুল কেন জানে, এই জন্য বাপের নামটা লাগে। শাহিল, বাপের নাম আশকর আলী, 1 ব্যাগ সিমেন্ট। কোন ভাই শেষ হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা 2টা কথা হয়তো আমি কয়া ফেলাইছি। এই গাদা বয়, খুব পেশাল পারা পারবো, মানে পোলাপানের দিকে আপনারা দেন, খেয়াল দেন। মানুষের যে চেক করে আল্লাহ ব্যস্ত নিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই ভাই, কোনো সন্দেহ নাই। আমরা সব জিনিস যাচাই করে কিনি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলা এমন ভাবে গুরুত্ব দিয়ে শোনা লাগবো। একজনে 10,000 দিছে, আপনি 10টা টাকা দেন, দেয়া লাগবে। একজনে 50 টাকা দিছে, আপনি 1 টাকা দেন, তাও তো দেওয়ার মধ্যে থাকলেন। এই 8টা আল্লাহ পছন্দ করে, এই 8টা। 1 টাকা দিছেন তাও আতে বলবো, 10 টাকা দিছেন তাও আতে বলবো, এই 8টা আল্লাহ চাইছে, এই 8টা। এইটা চাই নাই, এইটা চাইছে। গতিকে আপনারা খুব মনোযোগ দিবেন। আর বাচ্চা যদি নেককার পরহেজগার থাকে, হযরত মুসা আলাইহিস সালাম অমুক কথাটা কমুগো না, খুব কষ্ট হয়েছে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফর করলেন। খিজির আলাইহিস সালামের সাথে সফর করার কথা আল্লাহ তাআলা বললেন।
তো মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন কে সাথে নিয়ে সফর করলেন। ব্যাগের মধ্যে বাজা মাছ। কি মাছ গো? বাজা মাছ। বললেন এই বাজা মাছ যেখান থেকে তাজা হইয়া সমুদ্রের মধ্যে চলে যাব, ভাই বাজা মাছটা তাজা হইয়া যেখানে যাবে, এই ভাজা মাছের পিছনে পিছনে তুমি যাইবা, যে মানুষটারে পাইবা তার সঙ্গে সফর করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হিসাবে কই মোনাজাত আমরা 1 ঘন্টা আগেই করা লাগছে। কো সুবহানাল্লাহ এই বলে হুজুর কোন সুবহানাল্লাহ তো নাই। সুবহানাল্লাহ না তাহলে সব হবো না। পয়সারই হিসাব করতে করতে আমি ঘটনাটা কমু মুসা আলাইহিস সালামের কমু কি? হ্যাঁ সুবহানাল্লাহ কইবেন কি? তো গরুস্থানে লেকচার দিলি যে আওয়াজ হয়, সেইবার যদি আওয়াজ হয় তাহলে তো সবাই লেকচার দেওয়া যাবো না। গরুস্থানে একজন যা যদি গই ধইরা কান দেন আর কোন যে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কব কে? তা আমরা যদি তাজা মানুষই সেইবার যাই তাহলে গরুস্থানে হাতে তুলনা গেল না। ঈসা ইবনে নুনের সাথে গেলেন। মুসা আলাইহিস সালাম হাইটা যাইতাছেন, ঈসা ইবনে নুন সাথে পুটলাটা কেতলা বাঁধানো আছে। সারা দিন হাইটা গেছে। এক জায়গায় পয়সা বলে পণ্য দ্রব্য রুটি বাহির করো, খিদা লাগছে। দুইজনে খাওয়া দাওয়া করছে, কইরা মেলা দিছে। আর এক মন্দিরে যখন চলে গেছে, মুসা আলাইহিস সালাম বলেন কয়দিন আর হাঁটবো, দেখো সে মাছটা আছে না নাই। ঈসা ইবনে নুন ব্যাগের মধ্যে হাতাইয়া দেখে রুটি আছে, সব আছে, বাজা মাছটা নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন বলে এদিকে যাওয়া যাবে না, ঘোরো। গইরা আসতে শুরু করলেন। আইসা দেখে যেখানে রুটি খাইছেন ওই জায়গা থেকে মাছটা বালুর মধ্যে হাইটে গেছে, তার চিহ্ন রয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আমার মহান আল্লাহ যা ইচ্ছা করেন তাই করতে পারেন। সুবহানাল্লাহ। বাজা মাছটা হাইটে গেছে। যাইতে 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 দেখে এক বেটা ওই সবুজ চাদর গাইতে মতানৈক্য আছে। কেউ বলে সমুদ্রের কিনারে সবুজ চাদর গাইতে শুয়ে আছে, কেউ বলে পানির উপরে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যায় সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে ওই বেচরা কইছে, মুসা তুমি এই অসময় আমার নিকটে কেমনে আইলা? সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সঙ্গে কোরআন শরীফে এই ঘটনাটা কিন্তু আছে, এটা বানাই না ঘটনা, কোরআন শরীফে আছে। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম সফর করতে চাইলেন। হযরত খিজির আলাইহিস সালাম আসিলেন ওইটা। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা আপনি আমার সঙ্গে ঘুরতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, আমি যেগুলা কাজ করব এগুলা আপনার সহ্য হব না। মুসা আলাইহিস সালাম বললেন, না না গো হুজুর, আমি থাকবো, আপনার সব কাম আমার সহ্য হব। সুবহানাল্লাহ। দুইজনে মেলা দিল। একটা গুদারা পারো লাগে, দেখে নতুন না। আমরা ওমরা সোমরা তাই কোনখানে গেলি হুজুর পিলপিলি চলি, বলে না হুজুর পয়সা লাগবে না, জোর করে পয়সা দেওয়া লাগে। কত সময় পয়সা নিব না, দেখা উড়ি নেই, বাড়ি বলেই বলা। আচ্ছা, তো মুসা আলাইহিস সালামে আর খিজির আলাইহিস সালামে পার করে দিছে, পয়সা নেয় নেয়। তাহলে মাঝিটা উপকার করছে না গো, উপকার করছে না। খিজির আলাইহিস সালাম লাঠি দেয়া এবং এটা কাচ্চা মাই দেয়া তলির তক্তা একটা ভেঙ্গা লেছে, বুড়বুড় করে পানি ওটা ধরলো নামে। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর কামটা কিন্তু সুবিধা হইল। কে কি কবো, জাগর অল্প আক্কেল আছে, তারা কি কবো যে ভালো কাম, কথা কোন না কে ভালো কাম কবো কি? খিজির আলাইহিস সালাম লাঠি মাইরা নৌকার তক্তা সারাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম যখন বলছেন কাজটা ভালো হইল না, খিজির আলাইহিস সালাম বলেন, মুসা আমি তো বলছিলাম তোমার কলিজায় সহ্য হব না, আমি কাম করা না। বলে হুজুর আর কম না, আপনার কথায় আর আরই দিব না, চলে। গেছে অল্প দূর যায় দেখে
ময়দানের মধ্যে বহু ছেলেরা খেলতেছে। একটা ছেলে ৬-৭ বছরের বয়স হবো, নাইবা তার সে কমও হইতে পারে। বাচ্চাটারে ধইরা 2 ঠ্যাং ধইরা ফাইরা ফালাইয়া দিল। মুসা আলাইহিস সালাম কই এটা একটা কাম করলেন আপনি, পুরো বলান খেলাইতেছে, খেলা গিয়া এরে কেমনে কইরা মাইরা ফালাইলেন কেন? খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা, আমি তো বললাম তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর গো, আর কথায় আরই দিব না, বাজাবাজি করবো না, চলেন। গেছে এক গ্রামে, যায় সারাটা দিন থাকছে। রাত্রি বেলায় জায়গা চাইছে, গ্রামের কেউ জায়গা দেয় নাই, থাকার জন্য জায়গা দেয় নাই। সকালে মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, একটা পাকা ওয়াল কায়েত হয়ে রয়েছে, বলে মুসা ধরো, এই ওয়ালটা আমরা সোজা কইরা দেই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হাই রে, কি মানুষের পাশ ধরলাম গো, থাকার জায়গা পাইলাম না, খাওয়ার জায়গা পাইলাম না, তাগর ওয়াল তাই পইরা জায়গা নয়, মইরা জায়গা আমার আবার সোজা কইরা দেওয়া লাগে। সোজা কইরা দিছে, আর কইছে যে হুজুর, এ কামটাও আমার পছন্দ হইল না, এটাও আমার পছন্দ হইল না গো। কে? বলে খাইবার দিল না, হইবার জায়গা দিল না, তাগর আবার ফের বেড়া উঁচা করে দেওয়া লাগে, ঠিক করে দেওয়া লাগে। কিসের শ্রাদ্ধ বাচ্চে? হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, মহান আল্লাহ আমার যে মারিফত দান করেছেন, এইটা তোমার আমার আল্লাহ দেয় নাই, গতিকে আমার কামগুলা তোমার কাছে একটু জুলুম হবে, জুলুম হবে। কোন হুজুর, আমি আর এই কাম কেলি কামতে হাও পারবো না, আপনিও রাখবার চাইতেছেন কা জায়গা, তবে 3টা কাম কয়া দেন, কিসের জন্য বা করলেন? বলে, সর্বপ্রথম মাঝি একটা গরিব মানুষ নৌকা নতুন বানাইয়া ফেলছে। এই দেশে দস্যু আছে, দস্যুরা কোনো মানুষের নতুন কিছু দেখলে সেটা ক্রোপ করে নিয়ে যায়, শেষ করে নিয়ে যায়। সৈন্যরা আইতাছে, এই নৌকাটা নিশ্চয় তারা বেদখল করে নিয়ে যাব। যদি তারা নৌকাটা শেষ করে নিয়ে যায়, এই গরিবের পরিয়াল বাঁচার উপায় নাই, যার জন্য গোটা দিয়ে আমি একটু ভাঙ্গিয়া দিলাম, এটা তালি দিব, তালি যুক্ত বস্তু এই দস্যুরা গ্রহণ করে না। সুবহানাল্লাহ। তার জন্য আমি ভাঙ্গিয়া দিছি, দিল কল ভাঙ্গিয়া, কিন্তু উপকার হয়েছে, উপকার হলো। 2 নম্বর বাচ্চাটারে মাইরা দিলেন যে, নাবালক বাচ্চা আপনি মাইরা ফালাইলেন কে? বলে, দেখো তার মা বাবা বড় নেককার সৎকার আছে, তারা তো জান্নাতি।